ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককেই আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জানাই সর্বপ্রথম তাদেরকে, সেই পবিত্র আত্মার প্রতি যারা এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করেছিলেন। আজ তারা অনেকে আমাদের কাছে নেই, পরবর্তী প্রজন্ম তারা উত্তরোত্তরের শ্রীবৃদ্ধি করেই চলেছে, কিন্তু প্রথম যারা শেকড়টা অর্থাৎ বীজটা বপন করেছিলেন এই সনাতনী সংস্কৃতির, সেই পবিত্র আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং যারা এটাকে পরম্পরায় ধরে রেখেছেন এবং একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে এটাকে নিয়ে আসতে পেরেছেন, যেটা সারা ভারতবর্ষে খুব কমই আছে। আমি তো দেখিনি এখনো যে নাম কীর্তন আসর এবং সেখানে সেই নামের আসরে এত বড় মন্দির তারা কোথাও করেছে। মন্দির রয়েছে, এই জন্যে এর একটা আভিজাত্য, কৃতিত্ব, সততা তিনটের মধ্যে সংমিশ্রিত আছে। অর্থাৎ যারা পরম্পরায় এর সঙ্গে যোগসূত্রে রয়েছেন প্রত্যেকেই তারা সৎ। কারণ সৎ না হলে এত বড় মহৎ কাজ তাদের দ্বারাই হয় না, তার আগেই ভেঙে চুরমার হয়ে যায়, তাই না? এই জন্য তাদের আমি সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বিশেষ করে এটা আমাদের সনাতনী সংস্কৃতি। আমি গান গাইতে যাওয়ার আগে দুটো কথা বলবো। যীশুখ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে সৃষ্টি হতো না। তার আগে কি মানুষ ছিল না? ছিল তো। বুদ্ধদেব জন্মগ্রহণ না করলে বৌদ্ধ ধর্ম বলে আমরা কিছু জানতাম না। হজরত মুহাম্মদ জন্মগ্রহণ না করলে ইসলাম ধর্ম বলে কিছু আছে বলে আমরা কেউ জানতাম না। জানতাম কি? নবীজির পূর্বপুরুষও পৌত্তলিক ছিলেন। কাবাতে 365টা মূর্তি ছিল, ভেঙে দিয়েছে। শুনেছি একটা ভাঙতে পারেনি। গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করলে শিখ ধর্ম প্রবর্তন হতো না। আদি হচ্ছে সনাতন, যে ধর্মের কোনো প্রবর্তক নেই, সাল তারিখ নেই। সনাতন কেন নাম? ব্রহ্মই সনাতন, সনাতনী ব্রহ্ম। যে মহাশক্তির খেলা চলছে অনন্ত ব্রহ্মাণ্ডে, সুপ্রিম পাওয়ার, সেটাই হচ্ছে সনাতন। আমাদের বেদে বলছে যদ এক নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। যার বিনাশও নাই, যার উৎপত্তিও নাই, যে বিনাশ হয়ে যাবে সেই শক্তি তাও না, আবার সেই শক্তি যে উৎপন্ন করতে পারবে কেউ তাও না। সেই শক্তি নিজেকে নিজে স্বইচ্ছায় প্রকাশ ঘটায়, আবার লয় ঘটিয়ে নিজের মধ্যে আবার লুকিয়ে নেয়। সৃষ্টি, স্থিতি, লয়, তিনটের কর্তা সেই মহাশক্তি। এই জন্যে আমাদের ঋষি যারা, তারা চণ্ডীতে বললেন যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা
নমস্তস্যই 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 নমঃ। কোথায় গিয়ে বলেছে দেখেছেন? সেই শক্তি তাকে মাতৃরূপে পূজা করেছে। এই জন্যে আমাদের ভাগবত বললেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। সমস্ত কারণের কারণ, যা কারণ হচ্ছে, অকারণ সকারণ ব্যাকরণ কারণের কারণ হচ্ছে সেই মহাশক্তি। সেইটাই হচ্ছে সনাতন, শাশ্বত। বর্তমান যার নাম হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম কবে থেকে হয়েছে সেটার সাল তারিখ আছে, সেই সিন্ধু নদীর উপকূলবর্তী এরিয়ায়, ওখান থেকে, ওগুলো আলাদা ব্যাপার। কিন্তু আদি ধর্ম সনাতন। সনাতন ধর্ম বিশ্বের আদি ধর্ম এবং সনাতনই শেষ ধর্ম। আর কোনো ধর্ম কিচ্ছু থাকবে না, সনাতনই সব আবার লয় হয়ে যাবে। সেই শাশ্বত সনাতন এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন। কেন? আমি ভাবের গড্ডালিকায় বললে তো হবে না, আমাকে বুঝিয়ে বলতে হবে। কারণ যারা মুসলমান তারা বলবে আমাদের ইসলাম শ্রেষ্ঠ, যারা বৌদ্ধ ধর্ম তারা বলবে, ধর্মী তারা বলবে আমাদের এইটাই শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। তুমি কৃষ্ণ বসতে পারো, রাম বসতে পারো, কালী বসতে পারো, গাছ বসতে পারো, মাছ বসতে পারো, তোমাকে কেউ মানা করবে না। নিরাকারবাদী হতে পারো, কেউ বলবে না এটা করলে কিন্তু তোমাকে গলা কেটে দেব। আমরা গাছের পূজাও করি, মাছের পূজা করি। আমরা কুমিরের পূজা করতাম পৌষ সংক্রান্তিতে, কি করতাম না? নাকি আলোই গান গেয়ে, কি বলেন? কারা কারা জানেন একটু হাত তোলেন। কুমির পুজো। হ্যাঁসড়া পুজো কারা কারা জানেন একটু হাত তোলেন তো। হ্যাঁসড়া পুজো কত ভালো! নিজেকে নিজে গর্বিত মনে হয় আমি সনাতন ধর্মে মানুষ রূপে জন্মগ্রহণ করেছি। দেখেছে? গাছে ঢিল বেঁধে সেখান থেকে সন্তান হয় ভক্তির দ্বারায়। দুরারোগ্য ব্যাধি সেরে যায়। একটা গাছে দেখবেন এই ভাড়া বাঁধে, সিঁদুর মাখায়, তার মানে সর্বং খল্লু ইদং ব্রহ্ম, সব কিছুর মধ্যেই তিনি। সর্বত পানিপাদং তৎসর্বতক্ষী শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। সর্বময় সেই সনাতন। অমা, এই কথাগুলো খুব কাজের কথা। এত চঞ্চলতা নিয়ে কবিগান শুনতে বসা উচিত না। কারণ কবিগান শুনলে প্রচুর জ্ঞান অর্জন হয়। আমি অজ্ঞানী হতে পারি, কিন্তু আমি যে কথাগুলো বলছি আমার কথা না, ঋষিদের কথা। এটা শুনলে কাজে লাগবে। আপনার চিন্তার চেতনা অনেক প্রসারিত হয়ে যাবে, গণ্ডিবদ্ধতা কেটে যাবে। এই সনাতন ধর্মের মধ্যে বিভিন্ন মতপথ রয়েছে। এই জন্যই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ। হতেই পারে একটা নদী দিয়েই যে সাগরে যেতে হবে এটা তো হতে পারে না। বিভিন্ন নদীতে নৌকা ভাসাতেই পারে, কিন্তু সাগর মোহনায় গিয়ে সবাই এক জায়গায় মিলিত হবে। হরিবল হরিবল। ঠিক আছে? একদম পরিষ্কার পরিচ্ছন্ন ধর্মকথা, এর মধ্যে কোনো আবিলতা নাই। সমস্ত গুরু গোসাইদের এই ধর্মকথা এখন বলা উচিত। গণ্ডিবদ্ধতা কেটে বেরিয়ে আসুন। তাই না হলে কিন্তু কতদিন এই হরিনাম চলবে তা আমি বলতে পারবো না। হয়তো কেউ এসে বলতেও পারে এখন হরিনামটা বন্ধ রাখুন, আমাদের একটা বিষয় আছে। এমন দিন এসেও যেতে পারে। এর মধ্যে কেউ হরিচাঁদের ভক্ত, কেউ রাম ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত আছে না? আপনারা ভক্ত হবেন কিন্তু বিভক্ত হবেন না। সবাই আমরা যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন। তা আপনি কৃষ্ণ ভক্ত হয়ে মতুয়াদের হিংসা করতে পারেন? আপনি হরিচাঁদের ভক্ত হয়ে বৈষ্ণবদের হিংসা করতে পারেন? এক নদী দিয়ে যাবে এটা ভাবলেন কি করে? সাগরে যাবে সবাই। কেউ হরিবল বলতে বলতে যাবে, কেউ কৃষ্ণ বলতে বলতে যাবে।
কেউ রাম রাম বলতে বলতে যাবে, কেউ মা মা বলতে বলতে যাবে। এক একটা নদীর এক একটা নাম আছে, গঙ্গা, সরস্বতী, যমুনা, খড়িয়া, চূর্ণী, কত রকমের, পদ্মা, মেঘনা। তাতে কি আছে, যাচ্ছে তো সব নদী সাগরে। এই জায়গাটা যদি আপনারা না আসতে পারেন, সনাতনী ঐক্য যদি তৈরি করতে না পারেন, আপনাদের ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর। আমি এই কথাটাই বলতে চাই, এটা কোনো রাজনীতির কথা না। কে কোন রাজনীতি করবেন করেন গিয়ে, ও জায়গা আমার কোনো রকম কোনো কথা নাই। কিন্তু ধর্মকে যদি রক্ষা করতে আপনি না পারেন, পরবর্তী প্রজন্ম কোথায় রেখে যাচ্ছেন? দাওয়াত ইসলাম দিচ্ছে, যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা বলছে। এটা কি ব্যাপার? আমরা কখনো বলি না যে কোনো ধর্মকে আমরা সম্মান করি, কারণ একই, সবাই যে যে পথে যাচ্ছে, আল্লাহ বলো, হরি বলো, গড বলো, যে যা বলো না ভাই, এক শক্তি ছাড়া কিছুই নাই। যদি আল্লাহ আলাদা হতো, হরি আলাদা হতো, তাহলে আল্লাহর সন্তান আর ওই হরির সন্তান আলাদা হতো না। হাঁসের বাচ্চা গরুর বাচ্চা একরকম হয় নাকি? মুরগির বাচ্চা হয় কি? তাহলে আল্লাহ, হরি, গড, ভগবান আমাদের দেওয়া নাম, শক্তি একটা, এটা সনাতনীরাই বোঝে। এই জন্য তারা কাউকে হিংসা করে না। যার যার মতো তার ধর্ম পালন করো, আর আমরা সবাই ভালোবাসা নিয়ে, একত্রিত অবস্থায় ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকবো, যতদিন থাকবো শান্তিতে থাকবো। কিন্তু যে পরিবেশ তৈরি হচ্ছে সামনে, আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি কোনো বৈষ্ণব বিপদে পড়ে, মতুয়ারা যদি ভাবেন ওটা বৈষ্ণব, আমি যাব না, মারি খাই গিয়া, তাই পরের লাঠির বাড়ি তোমার গাড়েও পড়বে। যদি কোনো মতুয়া বিপদে পড়ে, তুমি যদি ভাবো আমি সৎসঙ্গী, ওদের আলাদা ভঙ্গি, মারি খাই তো খাই গিয়া, তার পরের লাঠির বাড়ি তোমার গাড়ে পড়বে। যখনই যার উপরে আক্রমণ আসবে না কেন, ঝাঁপিয়ে পড়বে এবং বলবে, এই সাবধান, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী, আমার সনাতন ধর্মের প্রত্যেকে আমার ভাই। তোর গায়ে হাত দিয়ে দেখো, আমি আছি। তুমি কি ভেবেছো আমি কালী ভক্ত, আমি রাম ভক্ত, আমি কৃষ্ণ ভক্ত? তুমি ভাবছো নাকি আমরা বিভক্ত? এই কথাটা মনে থাকবে আপনাদের? মনে থাকবে কি আপনাদের? জোরে বলুন, থাকবে তো? তাহলে আমরা এখান থেকে একটাই প্রতিজ্ঞা নিয়ে যাব, আমরা সবাই বলুন সনাতনী, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। যে যা ভজেন ভজেন, ভক্তি রাখবেন। ভক্তিতে মুক্তি, ভক্তি ছাড়া যুক্তি দিয়ে কখনো ঈশ্বর তত্ত্ব বোঝা যায় না। খারাপ কথা বললাম না তো নাকি? খারাপ কথা বলি নাই তো? আচ্ছা, আমি যখন কবি গান গাইতে যাই, আমি তখন চারণ কবি, একটা রাজনীতির রও আমি উচ্চারণ করি না, কিন্তু আমার ধর্ম রক্ষার কথা আমি বলবো নাকি? তাতে কি অন্যায়? আমার ধর্ম রক্ষার কথা, কারণ ধর্ম বিপন্ন। ৭১ সাল তোমরা দেখোনি, যারা এখানে জন্মগ্রহণ করেছো, বর্তমান বাংলাদেশ দেখে যদি শিক্ষা না নাও, তাহলে তোমার পরবর্তী প্রজন্ম ঠিক ওই অবস্থা হবে। হরি বল। তোমার বুড়ো বুড়িরা যখন কয় গুলির মুখেতে বাইসে আইসি রে বাবা, মইরা গেছিলাম, খান সেনারা গুলি করছিল, বোঝো না তা, কারণ জন্মিছ তো এই জায়গায়। কি অত্যাচার যে করেছে বর্তমান দেখে, এখনো যদি তুমি জাগ্রত না হও, তাহলে ঘুমিয়ে থাকলে ক্ষতি তোমার হবে, পরবর্তী প্রজন্মের হবে। এই মন্দির থাকবে কিনা তাও বলা যাবে না। হরি বল, হরি বল। এবার আমরা ধ্বনি দিয়ে পালার মধ্যে যাই।